আচ্ছা, গত 2টা ক্লাস আমরা টি শার্ট ডিজাইনের উপরে ছিলাম। টি শার্ট ডিজাইনে আমার ইচ্ছা ছিল একটা ক্লাস নিয়ে, কিন্তু আপনাদের প্র্যাকটিস হয়নি বিধায় আমার আরেকটা ক্লাসে ওইটার প্র্যাকটিস করাতে হয়েছে। তো আজকের ক্লাস হবে বিজনেস কার্ড নিয়ে। আমাদের এখনকার ক্লাসগুলো, আগে আমি বিজনেস কার্ড নিয়ে ক্লাস নিয়েছি, কিন্তু সেইগুলো জাস্ট দেখানো হয়েছে। আজকে ফুল অ্যান্ড ফাইনাল, মানে একবারে ধরবো, শেষ করব, পুরো যতটুকু সম্ভব নির্দেশনা দেওয়ার ওইটুকু দিয়ে দিব, কিভাবে আপনারা ডিজাইনগুলো আপগ্রেড করবেন, সুন্দর করবেন। ওয়ালাইকুম আসসালাম, দেরি হয় কেন? আজকে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, খেয়াল করেন, বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমি আর্টবোর্ড তৈরি করছি। প্রথমে পরিমাপের এককটা চেঞ্জ করব, ইঞ্চিস। ওয়াইড হবে 3.5, হাইট হবে 2। আর্টবোর্ড হবে 2টা, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড করব, এই জন্য 2টা আর্টবোর্ড হবে। আর একটা ব্লিড নিতে হবে। এই জাস্ট আপ অ্যারোতে একটা ক্লিক করলে 0.125 ইঞ্চ, মানে 1 ইঞ্চি দেখা যাচ্ছে 10 ভাগের 1 ভাগ। এরপর কালার মোড হবে CMYK, যেহেতু এটা প্রিন্ট হবে। এরপর ক্রিয়েট, আমাদের আর্টবোর্ড তৈরি হলো। এখন 3.5 × 2 ও ব্লিড, আপ অ্যারোতে জাস্ট একটা ক্লিক করলে 0.125 হয় ওইটা। পাসওয়ার্ড 6টা 0। আচ্ছা, এরপর খেয়াল করেন, আগে এদিকে খেয়াল করতে হবে, এরপর এই যে ভাই এদিকে খেয়াল করতে হবে। এরপর আমরা যখন এই শেপ টুল বা রেক্ট্যাঙ্গেল টুলে থাকবো, জাস্ট এখানে একটা ক্লিক করলে এই অপশনটা আসবে। তো এখানে ওই 3.5 × 2 দিব, এই হাইট হবে কত 2, তারপর ওকে দিব। এটা আমি যদি আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন করি এবং এর যদি আমি স্ট্রোক কালারটা নান করে, শুধুমাত্র স্ট্রোক থাকলেও সমস্যা নেই। এবার দেখেন, এটাকে আমরা একটা কালার দিলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা কালার দিচ্ছি। এবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আচ্ছা, এটা আমরা পয়েন্ট, আচ্ছা মাইনাস দিতে হবে, আগে দিতে হবে মাইনাস 0.0 দিলে হবে, পয়েন্ট দিলেও হবে। 125, যেটা আমরা ব্লিড এরিয়া নিয়েছিলাম বাইরের দিকে, আমরা এখন ভিতরের দিকে শেপ এরিয়া নিব, শেপ এরিয়া। তো এটা ওকে দিলে ভিতরের দিকে, মানে আমি যদি আগের যে এটার কত সাইজ ছিল জানো, 3.5 × 2, ওইটা যদি ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এই এরিয়াটাকে বলা হচ্ছে সেভ এরিয়া। সেফ বলতে এর বাইরে আমাদের মূল ডিজাইনের কোনো অংশ যাবে না। আমরা যদি এটা রাইট বাটন ক্লিক করে মেক গাইড করি, তাহলে এটা একটা গাইড হয়ে যাবে। এই যে বোঝা যাচ্ছে, তাই না? আমাদের এই 3টা দাগ, এটাকে বলা হচ্ছে ট্রিম এরিয়া, এটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে সেফ এরিয়া। আচ্ছা, সেফ এরিয়ার ভিতরে আমাদের মূল ডিজাইনটা থাকবে, আর ট্রিম এরিয়া বলতে এই অংশটুকু কাটা পড়বে। হ্যাঁ, এই বাইরের অংশটুকু বাদ যাবে, বাইরে ডিজাইন যাবে, কিন্তু ডিজাইনের মেন জিনিসগুলো যাবে না। যেমন ফোন নাম্বারের কোনো অংশ এই শেপ এরিয়ার বাইরে যাবে না, লোগোর কোনো অংশ শেপ এরিয়ার বাইরে যাবে না, এর ভিতরে রেখে ডিজাইনটা করতে হবে। এটা শেপ এরিয়া, এটা ট্রিম এরিয়া, এটা ব্লিড। তো অত মাথা ঘামিয়ে লাভ নেই, মানে দরকার নাই। এবার দেখেন, এরই একটা ডুপ্লিকেট নিচ্ছি, অল্টার প্রেস করে। এখন এটা অ্যালাইন করব, এটা এর সাথে অ্যালাইন করছি, দুইটারই আমরা এটা তৈরি করলাম। এটা সহজ না বলেন? প্রথমে আর্টবোর্ড নিয়েছি, তারপরে এর ভিতরে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে ওটাকে অফসেট পাথ করছি -125-এ, তারপর ওইটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করছি। এটা হচ্ছে গাইড, জাস্ট একটা দাগ। আচ্ছা, এইগুলো চাইলে আপনারা লক করে দিতে পারেন। ডিজাইন করার সময় আপনারা এইগুলো ধরে Ctrl+2 দিয়ে লক করে দিবেন।
Ctrl+2 দিলে এটা আর ধরা যাবে না। এবার আপনি ডিজাইন করবেন ইচ্ছা মতো, এটা আর হচ্ছে ধরা যাবে না। এইবার আপনার আর্টবোর্ড রেডি, আপনারা এবার ডিজাইন করবেন। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ডিজাইনগুলো করব। আমাদের ডিজাইন আইডিয়া নেই, কোন শেপ কখন নিব এগুলো তো আমাদের আইডিয়া নেই। আচ্ছা, এত আগে আপনাদের হচ্ছে বিজনেস কার্ড নিয়ে আমি ক্লাস নিয়েছি, ওখানে ডিজাইন কিভাবে করবেন নিজে থেকে ওইগুলো বলছি। এখন কথা হচ্ছে আমি আপনাদের যে রিসোর্সগুলো দিয়েছি ওইগুলো এবার ব্যবহার করবেন। যেমন হচ্ছে এখানে যদি আমি যাই গ্রাফিক্স রিসোর্সে, এরপরে ভেক্টর রিসোর্স, এরপর হচ্ছে যেমন আইকন, এখানে আগে আইকন নিয়ে আসতে গুগল থেকে ঝামেলা হচ্ছিল। তারপরে এখানে দেখেন এইগুলো ডাবল ক্লিক করলে এর এডিটেবল ফাইলগুলো পেয়ে যাচ্ছেন, এর এডিটেবল ফরম্যাটগুলো পেয়ে যাচ্ছেন। দেখেন এই ফাইলগুলো আপনাদের প্রত্যেকের দিয়ে দেওয়া হবে। আর যারা নিয়েছেন পেন ড্রাইভ দিয়ে তারা নিয়েছেনই, আর যারা নেননি এখনও আমার কাছ থেকে নিয়ে নেবেন। এই যে এই ধরনের অনেক হচ্ছে আইকন রয়েছে এখানে। এই যে 100+ সোশ্যাল মিডিয়া প্যাক, তারপরে এখানে 4000+ আইকন ভেক্টর, এই যে অনেক আইকন, এগুলো ব্যবহার করতে পারবেন ডিজাইনে। এখন ডিজাইন আইডিয়া, আমি মূলত যেভাবে আসলে ডিজাইনগুলো করে থাকি ওই রকম ক্রিয়েটিভিটি বের করতে অনেক সময় লাগে। একটা ডিজাইন করতে গেলে কি দরকার দেখেন, আমি যদি একটু ফ্রি পিকে যাই, এখানে এসে আমি যদি এখানে সার্চ করি যে কি বলা যায় এটার, বিজনেস কার্ড, এটাতে আমি সার্চ দিলাম। এরপর আপনাকে বাম পাশে ফিল্টার অপশনটা বুঝতে হবে। আপনি ডিজাইন করবেন কিসে? ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো হয় এগুলো হচ্ছে ভেক্টর ফাইল, তাই না? তো এখান থেকে ফিল্টার করবেন ভেক্টর। আর যদি ফটোশপে ডিজাইন করতেন তাহলে করতেন পিএসডি। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, এখন আমার সামনে, হ্যাঁ রাসেল, আমি অফিসে, কি বলে বাসায়? ও আচ্ছা, আমি অফিসে ক্লাস নিচ্ছি, আমি ক্লাস শেষ করে আমি তোর সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কত? দেখ ম্যানেজ ট্যানেজ কর, আমি 2-3 হাজার দেবো না। আর ম্যানেজ ট্যানেজ কর দেখ। আচ্ছা, আমি তোর সাথে একটু পরে কথা বলছি, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন বিজনেস কার্ড ডিজাইন করছি আমরা ইলাস্ট্রেটরে। এখানে ফিল্টার অপশনটা বোঝেন, এখানে ভেক্টর দিছি, তারপর এখানে দেখেন ফ্রি আর প্রিমিয়াম। তো প্রিমিয়ামগুলো তো আপনারা ডাউনলোড করতে পারছেন না। এই ফ্রি পিকের প্রিমিয়াম মেম্বারশিপ নিলে মাসে 300 টাকা করে দিলে এর প্রিমিয়াম যে সার্ভিসগুলো আছে এগুলো আমরা ফ্রিতে পেতে পারি, কিন্তু ওগুলো দরকার নেই আপনাদের, আপনারা ফ্রিতে ইউজ করবেন। আমার প্রিমিয়াম মেম্বারশিপ আছে কিন্তু আমি এখন ইউজ করছি না, আপনাদের ফ্রিতে দেখাচ্ছি। দেখেন, এরপর আমি ফ্রিতে ক্লিক করলাম, এবার আমার সামনে যা আসবে সবই আমি ডাউনলোড করতে পারবো। এবং এখন দেখেন লোগোতে যেমন হচ্ছে একটা ইউনিক নতুনত্বর একটা বিষয় থাকে যে এটা আর কোথাও থাকবে না, লোগোর কোনো কপিরাইট ইস্যু থাকবে না। এখানে বিজনেস কার্ডের কিন্তু ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি হয়তো একদম হুবহু দিবেন না, কিন্তু এখান থেকে আপনার এই নিচের এই শেপটা ভাল লাগছে, যে না ডিজাইনের এই নিচের অংশটুকু আমার ভালো লেগেছে, এটা আমি আমার ডিজাইনে ব্যবহার করব। কিংবা এই শেপটা আমার ভালো লেগেছে, এটা আমার ডিজাইনে ব্যবহার করব। এভাবে এক 5 মিশালি কায়দায় ডিজাইন আপনি তৈরি করবেন। যেমন এই বাম সাইডটা পছন্দ হয়েছে, এগুলোর কিন্তু সব এডিটেবল ফাইল পেয়ে যাবেন, ঠিক আছে? এইগুলো সব এডিটেবল ফাইল পেয়ে যাবেন। আমি একটা এটা আমি ডাউনলোড করার চেষ্টা করি, ক্লিক করলাম, এবার ডাউনলোড, এরপর ফ্রি ডাউনলোড, এই যে এটা ডাউনলোড হলো। এবার এটা আমি ওপেন করলাম, এরপর এখানে এটা হচ্ছে জেপিজি ইমেজ। দেখেন এটা জেপিজি ইমেজ, এটা ইপিএস ইমেজ। জেপিজি হচ্ছে জাস্ট ইমেজ,
আর ইপিএস হচ্ছে ভেক্টর ফাইল বা এডিটেবল ফাইল। ইপিএস ফাইল এআই ফাইল একই রকম। আমি ওইটা ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম, দেখেন এরা হচ্ছে সেপ এরিয়া তৈরি করেনি, সেপ এরিয়া সবসময় তৈরি করতেই হবে এরকম কোনো ব্যাপার না। এদের আছে হচ্ছে এই যে এটা হচ্ছে ট্রিম এরিয়া, এটা হচ্ছে ব্লিড এরিয়া। দেখেন এরা যে ডিজাইনটা করেছে, এখানে এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। দেখেন আপনার মনে হলো যে এই সাইডটা আপনার ভালো লেগেছে, কিংবা নিচের এই পাশটা তো আপনার ভালো লেগেছে, একটু কাস্টমাইজ করবেন। ডিজাইন করতে করতে দেখতে দেখতে এগুলো নাড়াচাড়া করতে করতে ডিজাইনের আইডিয়াটা আসে। আপনি এটা ভেবে নিয়েন না যে ডিজাইন আমি আজকে শিখছি, আজকে আমি একদম প্রফেশনাল মানের ডিজাইন পেরে যাব। 5টা 10টা 15টা ডিজাইন যদি না করেন, ওই ডিজাইনের আইডিয়া আপনার মাথায় কখনোই আসবে না, কোনোভাবেই আসবে না। তো দেখেন এইগুলা আমি যেই ফাইলটা রেডি করছিলাম, আর্টবোর্ড তৈরি করছিলাম, ওখানে নিয়ে যাই কীভাবে, দেখেন এগুলো ধরলাম, এটা ধরে আমি ওই ফাইলে এনে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার মনে হলো যে এটা আনগ্রুপ করব, এটা তো গ্রুপ অবস্থায় আছে। দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার দেখেন এক একটা পার্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা যদি আমি এইভাবে বটম অ্যালাইন করি, এখানে বসে গেল। তারপরে এটা এখানে রাখলাম, রেখে কি করা যায়, এই দুইটা ধরে এটা ফিক্সড করে এটা এই যে অ্যালাইন করে দিলাম মিড বরাবর। এভাবে আপনাদের ডিজাইনগুলো করতে হবে, মানে করতে হবে বলতে আমি বলি আপনাদের, আমি তো অবশ্যই দিক নির্দেশনা দিব কিভাবে আপনাদের ডিজাইনকে ইমপ্রুভ করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন এখানে শত শত বিজনেস কার্ড রয়েছে, এগুলো যে কোনো অংশ, এই যে এই ডিজাইনটার আপনার মনে হলো এই বাম পাশের এটুক পছন্দ হয়েছে, এটুক নিয়ে নিলেন, নিয়ে আপনার ডিজাইনে ইনক্লুড করে নিলেন, ঠিক আছে। এই দেখেন আমি একটা বিষয় বলি, এই ধরনের ডিজাইন আনপ্রফেশনাল, ঠিক আছে। এই যে গ্রেডিয়েন্ট ইউজ করে একদম জগা খিচুড়ি বানিয়ে ফেলে, এইগুলো দরকার নেই। যেমন এইটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে, এখানে সিম্পলির ভিতরে একটা পিছনে প্যাটার্ন আর কি দাগমাগ দিয়েছে, এর থেকেও সিম্পল যতটা করা যায়। যেমন এই একটা ডিজাইন দেখেন সিম্পল একদম, এই যে এরকম দরকার নাই, এটা বেশি গ্রেডিয়েন্ট ইউজ করে ফেলছে। শত শত ডিজাইন আছে। এখন আপনাদের করণীয় কি হবে আমি সেটা অবশ্যই বলছি। এই একটা ডিজাইন দেখেন সিম্পলির ভিতরে, এগুলো সুন্দর দেখায়। গ্রেডিয়েন্ট এই যে এরকম জগা খিচুড়ি করার কোনো মানে হয় না, ডিজাইন একদম সিম্পল রাখবেন। আচ্ছা, এখন গত ক্লাসে আমাদের টি শার্ট ডিজাইন সম্পর্কে বলা হয়েছিল, 10টা ডিজাইন করতে বলা হয়েছিল। আমি এখন থেকে যে ডিজাইন ধরবো সেই ডিজাইন শেষ করে ফেলবো। 15-20 দিন আছে আপনাদের, এইভাবে আমি নিয়ে যাব। এখন আপনাদের পরিশ্রম করার সময়, প্র্যাকটিস করার সময়। এখন যদি আপনারা হেলায় করেন, পিছিয়ে থাকবেন, অনেক পিছিয়ে থাকবেন। আমি তো আর আপনাদের প্রত্যেকটা ডিজাইন করিয়ে দিতে পারি না, তাই না। একটা ডিজাইন করতে বসলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। একটা ডিজাইন করলে তো আপনাদের হবে না, আপনাদের এখানে একটু সময় দিতে হয়। প্রতিদিন অন্ততপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কাজ শেখার পিছনে সময় দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে 1 মাস পর যখন আপনি পুরোপুরি শিখে যাবেন, তখন কিন্তু আর অত ঝামেলা নেই। শিখে গেলে না মাথায় অটোমেটিক গেঁথে থাকে। ও কম্পিউটারে বসলে একটা কিছু করতে বসলে এমনি মাথায় খেলে যায় কি দেখি করতে হবে, কিন্তু শেখাটাই কষ্ট। প্রথম দিকে শেখাটাই কষ্ট হয়ে যায়, শেখা আসলেই কষ্ট। দেখেন এখানে শত শত ডিজাইন রয়েছে, আপনারা এখান থেকে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারছেন। এখন এটা আমি আগে থেকে করতে বলবো না, আমি বলবো প্রথম চান্সে আপনাদের যেটা করতে হবে একটু ভালো করে খেয়াল করেন। আমি এটা দরকার হয় মেসেঞ্জার গ্রুপে লিখে দিব। প্রথমে কমপক্ষে 5টা ডিজাইন ইউটিউব দেখে করতে হবে। ইউটিউবে সার্চ দিতে হবে বিজনেস কার্ড ডিজাইন, বাংলাতে সার্চ দিলেও পারবেন। দেখেন বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর বাংলা না দিলেও পারেন,
দেখেন এই দেখেন এখানে বলছে কি বলছে, সেপ এরিয়া, ট্রিম লাইন আর ব্লিড। তো এটা দেখলে আপনি বিজনেস কার্ডের আর্টবোর্ডটা নেওয়া ভালোভাবে শিখে যাবেন। এটা তো আমি একটু আগে দেখাই দিলাম, এটা সহজ বিষয়। এরপর দেখেন এই ধরনের বিজনেস কার্ড ডিজাইনের জন্য এই দেখেন খুঁটিনাটি সব বোঝাই দিচ্ছে, হ্যাঁ খুঁটিনাটি সব বোঝাই দিচ্ছে কী দিয়ে কী করতে হবে না করতে হবে। 10 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন। আমি আপনাদের পরিচিত অনেক দিনের বা আপনাদের এলাকার মানুষ, বয়সেও অনেকে ছোট। তো বিষয় হচ্ছে আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এদের কথা একদম সুন্দর স্পষ্ট, একদম সাজানো গুছানো কায়দায় আপনাদের বলে রেখেছে 10 মিনিটের একটা ভিডিও দেখলে। এখন কথা হচ্ছে আপনার প্রথম দিকে আপনাদের টুলস সম্পর্কে জানতেন না, কিন্তু এখন এদের কথা শুনেই আপনারা বুঝতে পারবেন কি দিয়ে কী করছেও। অবশ্যই বলে দেবে এই টুলস দিয়ে এই করো ওই করো, কিন্তু প্রথম দিকে যখন আপনারা নতুন ছিলেন তখন কিন্তু ডিজাইন করতে গেলে সমস্যা হতো, কিন্তু এখন আপনি এই 10 মিনিটের ভিডিও দেখলে এটা আপনি বুঝে নিজেও করতে পারছেন। তো এখন প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করতে হবে। এই একটা ভিডিও 10 মিনিট দেখলে একটা ডিজাইন আপনি করে ফেললেন, আর একটা ডিজাইন করে ফেলা মানে পরবর্তী ডিজাইন করার নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে যে না আমি আরও ডিজাইন পারবো, সহজ। কিন্তু এইভাবে কমপক্ষে 10টা ডিজাইন করা উচিত। একটা আপনি স্কিল ডেভেলপ করছেন, একটা ডিজাইন করে আপনি মনে করছেন আপনি শিখে গেছি, আমার আর শেখা লাগবে না, এরকম ভাবলে হবে না। কমপক্ষে 10টা ডিজাইন করা উচিত, করে ওইগুলো সুন্দর করে এআই ফাইল সংরক্ষণ করতে হবে। আচ্ছা ডিজাইন কিভাবে করবেন দেখেন, যখন ডিজাইন করবেন হুবহু ওর মতো করলে করতে পারেন 1-5টা, কিন্তু পরবর্তীতে কি করবেন 5 মিশালি মতো, মানে ও যা বলছে ওর মতো তো করছেনই, কিছু ব্যতিক্রম করে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করবেন। এটা এমনিই চলে আসবে, 5টা ডিজাইন করলে নিজের ভিতর থেকে ক্রিয়েটিভিটি এমনি চলে আসবে। মিলাই দিয়ে দেখেন 5টা ডিজাইন করেন, দেখেন 6 নাম্বারটার ভিতরে নিজে থেকে একটা ক্রিয়েটিভিটি আসে কিনা। আচ্ছা এখানে এই ধরনের ভিডিও কমপক্ষে 5টা দেখবেন, আমি তো বলবো আরও বেশি দেখা উচিত। দেখে দেখে এই সেরা যেসব ভিডিও রয়েছে, সেরা যেসব ভিডিও এই ইউটিউবে রয়েছে, সেসব ভিডিওগুলো একটু আয়ত্তে আনা উচিত। এরা আসলে কি বলছে, কিভাবে যে মাত্র 28 মিনিটে শিখুন A to Z, আধা ঘন্টার ভিতরে, মানে আপনাদের টুলস মুলস সব আপনার কিন্তু শেখা শেষ ইলাস্ট্রেটরে। তারপরেও কারোর উপর যদি দুর্বলতা থেকে থাকে ওইটা ডিজাইন করতে করতে এমনিই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি যখন একটা ডিজাইন করতে বসবেন, যেই টুলসের সমস্যা দেখবেন ওইটা যখন এই কোনো এক মেন্টর ইউটিউবে দেখাচ্ছে নতুনভাবে, তখন এমনিই ওইটা পেরে যাবেন। তো কথা হচ্ছে ডিজাইন করতে থাকতে হবে। আচ্ছা প্রথম কথা, ইউটিউব দেখে কমপক্ষে 5টা ডিজাইন প্র্যাকটিস করতে হবে, এবং এইগুলো এআই ফাইল হিসেবে সংরক্ষণ করতে হবে। আগে টি শার্ট ডিজাইন করেছেন না 5টা 7টা কিংবা 10টা, ওই টি শার্ট ডিজাইনগুলোর এআই ফাইল আপনারা সংরক্ষণ করবেন। এআই ফাইল মানে যখন একটা ডিজাইন করবেন, দেখেন মনে করেন এই ডিজাইনটা আমি করলাম, কোনোভাবে এই অবস্থাতেই রেখে দিতে চাচ্ছি, পরবর্তীতে এই অবস্থা থেকে আমি কাজ শুরু করব। সেক্ষেত্রে আপনারা কী করবেন, Ctrl+S, মানে সেভ, এআই ফাইলে সেভ করতে হবে। কোথায় সেভ করবেন, আমি দেখা যাচ্ছে ডেস্কটপে সেভ করছি, নাম দিচ্ছি বিজনেস কার্ড। এই যে ফাইল ট্যাব হচ্ছে এআই ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটর, সংক্ষেপে এআই, সেভ, ওকে। আচ্ছা এবার এটা আমি যদি কেটে দিই, দেখেন পুরো ক্লিন। এবার আমি যদি আর ডেস্কটপে আসি, এই যে এইভাবে সংরক্ষণ করবেন, যাতে করে পরবর্তীতে যখন আপনি হচ্ছে কোনো একটা বায়ারের কাজ সরাসরি করতে যাবেন, তখন এরকম যদি 10টা ডিজাইন আপনার রেডি থাকে, 10টা এডিটেবল ফরম্যাটে আপনার যদি রেডি থাকে, আপনি বায়ারের কথা মতো যখন ওই এডিটেবল ফাইলটা বের করবেন, নামটা চেঞ্জ করে দিলেন, লোগোর জায়গায় লোগোটাও আগের লোগোটা সরিয়ে বায়ারের লোগোটা বসাই দিলেন, দিয়ে বায়ার যদি কালার টালার চেঞ্জের কথা বলে, কিংবা লোগোর কালারের সাথে ওই কালারটা একটু ম্যাচিং করতে হয়, তো একটু কালার টালার, হ্যাঁ এআই ফাইল তো সবই এডিট করা যায় না এআই ফাইল তো। এই যে আমি যদি এখন এটা ওপেন করি তাহলে বোঝা যাবে, এই যে সব কিছুই চেঞ্জ করা যাবে, সব কিছু এডিটেবল। এই যে দেখা যাচ্ছে এই লোগোটা আমি সরাই দিয়ে বাইরের লোগোটা বসাই দিলাম। এই জন্য এইভাবে কমপক্ষে 10টা ডিজাইন আপনারা সংরক্ষণ করে রাখবেন, এবং এআই ফাইলের পাশে ওইটা জেপিজি ফরম্যাটটা, যাতে করে একবারে ওপেন না করে জেপিজি দেখে আপনি হচ্ছে আমি যেভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের একটু দেখাই।
ধরেন আমি মোকআপ ওপেন করে দেখাই, মোকআপ লোগো, যেমন এটা হচ্ছে এডিটেবল পিএসডি ফাইল, আর এটা 1 নাম্বার দিয়ে আমি সেভ করে রাখছি কি বলে, জেপিজিতে। এর মোকআপ তো আর পিএসডি হচ্ছে প্রিভিউ হয় না। দেখেন 2 নাম্বারের মোকআপ হচ্ছে এই জেপিজিতে দেখতে পারছি, আর এখানে এটা হচ্ছে পিএসডি। এটা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে ফটোশপে এটার এডিটেবল ফরম্যাটটা বের হবে। এই ফরম্যাটে আপনারা সেভ করে রাখবেন। আগে টি শার্ট ডিজাইন করেছেন, ওই টি শার্ট ডিজাইন এইভাবে সেভ করে রাখবেন। এখন কথা হচ্ছে আরও একটা কারণে সেভ করব। কেন সেভ করব? আপনি যে ডিজাইনটা করছেন, আপনি যখন পরবর্তীতে মার্কেট প্লেসে যাবেন, কোনো একটা বায়ার বললো আপনি যে কাজ পারেন, আপনার কাজ দেখান, আপনার তো হচ্ছে কাজ শো করতে হবে, তখন আপনি কোথায় পাবেন ডিজাইন? এখনই তো সেগুলো রেডি করে রাখতে হবে, তাই না? এখন থেকে আপনারা রেডি করবেন। টি শার্ট ডিজাইন 10টা করেছেন, ওইগুলো এআই ফাইল সংরক্ষণ করবেন, জেপিজি ফাইল সংরক্ষণ করবেন, একটা ফোল্ডার করবেন, নাম দেবেন টি শার্ট ডিজাইন। তারপরে এই যে আজকে আমরা বিজনেস কার্ড ধরছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, আবার নেক্সট ক্লাস আপনাদের রবিবারে। এই 2-3 দিন টাইম পাবেন, কমপক্ষে 10টা ডিজাইন করে, কমপক্ষে 10টা ডিজাইন করে যখন আপনারা সংরক্ষণ করে রাখবেন, তখন ওই ডিজাইনটা দিয়ে আপনারা দেখা যাচ্ছে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক বা অন্য কোনো জায়গায় আপনি ওটা শো করতে পারছেন, আপনি আপনার প্রেজেন্টেশনটা রেডি করে রাখতে পারছেন। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এখন ডিজাইন আমি আরেকবার বলি আপনাদের, এখন তো ডিজাইন এগুলো জাস্ট কন্ট্রোল-S দিবেন। আর যদি তা হ্যাঁ তা এ দেখেন, ম্যানুয়ালভাবে যদি করতে চান, ফাইল থেকে সেভ, এই যে এর শর্টকাট কি হচ্ছে Ctrl+S। আচ্ছা, এটা করলে হচ্ছে হ্যাঁ আচ্ছা, এরপরে জেপিজি হ্যাঁ একটা ফাইলের ভিতরে, আচ্ছা হ্যাঁ এগুলো আচ্ছা হ্যাঁ, এগুলো তো প্রশ্ন হতেই পারে। এখন দেখেন, আপনি প্রথমে ডেস্কটপে এগুলো সংরক্ষণ করলেন। ফাইল ম্যানেজমেন্ট আসলে বোঝানো উচিত, এখানে অনেকে নতুন। দেখেন, এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে সেটা? Ctrl+N দিতে পারি, Ctrl+Shift+N দিলে এই যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হলো। নামও দিতে পারি, নাম কি দেবো? বিজনেস কার্ড। Ctrl+Shift+S। আচ্ছা, আমি ম্যানুয়ালভাবেও করে দেখাচ্ছি কিভাবে। রাইট বাটন ক্লিক করবেন, নিউ ফোল্ডার, রাইট বাটন ক্লিক করবেন, নিউ, তারপরে ফোল্ডার। এবার কি নাম দিবেন? বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। এর ভিতরে আপনি কি রাখবেন? বিজনেস কার্ডের এআই ফাইল এখান থেকে টেনে এই পাশে ঢুকাই দিছি। এবার জেপিজি ইমেজ যদি সেভ করেন, জেপিজি ইমেজ সেভ করতে পারেন না সবাই? দেখেন, আমি এটা একটা করে দেখাই। দেখেন আরেকটা জিনিস দেখেন, আমি যদি এখানে থাকা অবস্থায় এটা ক্লিক করে আমি যদি এটা অ্যালাইন করি, দেখেন ডান পাশেরটাই চলে যাচ্ছে, তাই না? আর্টবোর্ড 2টা, আমি চাচ্ছি যে এইটা এখানে সেভ করব। সেই ক্ষেত্রে কী করতে হবে? জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই আর্টবোর্ডটা দেখেন কালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করেন সবাই। দেখেন, এই আর্টবোর্ডটা এখানে কালো দাগ দেখা যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে এটা কালো দাগ দেখাবে, এটা সাদা দাগ দেখাবে। তার মানে এই আর্টবোর্ডটা এখন সিলেক্টেড, এই আর্টবোর্ডটা এখন আনসিলেক্টেড। এবার এখানে ক্লিক করছে, এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। তো এখন যদি অ্যালাইন করি, দেখেন এই ডান পাশেটাই যে অ্যালাইন হবে, এই যে। তো আমি তো চাচ্ছি এই পাশেটাই সেভ করব, তাহলে এই অ্যালাইন করব। তাহলে কি করব? এইভাবে সিলেক্ট করতে পারি, কিংবা আগে আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করে তারপরে এটা ধরে তারপরে অ্যালাইন করতে পারি। আচ্ছা, এটা আমি জেপিজিতে সেভ করব, কিংবা মোকআপে প্রিসেট করে সেভ করে। আচ্ছা, আমি এইভাবেই দেখাই। ফাইল থেকে এক্সপোর্ট, ডেস্কটপ। আচ্ছা, ভালো করে বোঝেন, আমি এখন সেভ করব জেপিজি ইমেজে। অনেকভাবে করা যায়, আমি যেটা সচরাচর করে থাকি সেইভাবে বলি। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এবার কোথায় সেভ করব? পারমিশন চাচ্ছে, সহজ বিষয়। ডেস্কটপে, আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম। এবার ইউজ আর্টবোর্ড কেন দিই? যাতে আর্টবোর্ডের বাইরের অংশটা সেভ না হয়, এখানে চেকমার্ক দিলাম। এরপর ফাইল ফরম্যাট পিএনজিও দিতে পারি, জেপিজিও দিতে পারি।
এরপরে বিজনেস কার্ড লেখা আছে, ওকে এক্সপোর্ট দিলাম, ওকে দিলাম। এই যে দুইটা আর্টবোর্ড ছিল, এই যে দুইটা আর্টবোর্ড সেভ হয়েছে, ঠিক আছে। এখন আপনার মনে হলো অবশ্যই এগুলো চাইলে মোকআপে সেট করে রাখতে পারেন। আচ্ছা, আমি মনে হয় একটু উলট পালট করে বলেছি, আমি প্রথম থেকে বলি আপনাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে কি না, হ্যাঁ বিজনেস কার্ড। আমি একটু দাঁড়িয়ে কথা বলি, আপনাদের ভিতরে অনেক হতাশা চলে এসেছে। একটা বিষয় কি, এই কাজ তো মনে করেন যে সহজ কাজ, তাই না? ফ্যানের নিচে বসে কাজ করবেন। এই যে আমি গতকালকে একটা অর্ডার পেয়েছি, ওইটা যদি দেখায় আপনাদের, না আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কথা বলবো। দেখেন এই অর্ডারটা পেয়েছি কালকে, গতকালকে। এর কি করে দিতে হবে, লোগো, বিজনেস কার্ড, তারপর হচ্ছে মেনু কার্ড ডিজাইন, আর হাবিজাবি 2-3টা ডিজাইন। এগুলো লোগো করতে একটু সময় লাগে, তাছাড়াও এগুলো ট্যাম্পলেটের উপরে ধরে মারি, রং করি, ছেড়ে দিই। তো এগুলো করতে আমি যদি ঠিকভাবে করি, দেখা যাচ্ছে 5 ঘন্টার ভিতর হয়ে যাবে, 5 ঘন্টার ভিতর কাজটা হয়ে যাবে। বিনিময়ে কয় ডলার পাচ্ছি, $125। $1 না, 125 ভিতরে পাবো আমি $100। $100 দাম প্রায় 11-12 হাজার টাকা। 11-12 হাজার টাকা আমি 4-5 ঘন্টায় পেয়ে যাচ্ছি। আমি ধরলাম 10 ঘন্টাই করলাম। একটা মানুষ ওই দোকানে কাজ করে বা যে কোনো জায়গায় কাজ করে, ওই 8-10 ঘন্টায় তার পরিশ্রম করা লাগে, বিনিময়ে মাস শেষে 10,000 পাচ্ছে। আর আমি চাইলে একদিনে 10 ঘন্টায় এটা ইনকাম করে দিতে পারি, তাই না? তাহলে এই কাজ আমরা কেন শিখবো না? এখানে আমাদের সমস্যা হচ্ছে আমরা রাতারাতি ফল পেতে চাই। আমি আজ কাজ শিখবো, মন্ত্র শিখে গেছি, কাল থেকে ওই ফু মারলি টাকা ইনকাম করবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবেন তো হতাশ হয়ে ফিরে যাবেন। দেখেন এখনই অর্ধেক শেষ, 4 আর 8 9 জন, অর্ধেক শেষ। 18 জনের ভিতর 9 জন, 9 না 18, অর্ধেক হয়ে গেছে। এরা আসছে না কেন? এদের কি মানে যুদ্ধে কি ওদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? টাইম কি খুব শর্ট? এরা সবাই কিন্তু সময় আছে, চাইলে আসতে পারে, আসছে না। সমস্যা কি? হ্যাঁ, হতাশাগ্রস্ত। হতাশা বলতে এরা লক্ষ্য স্থির করতে পারছে যে আমি কি শিখছি না শিখছি, এরা এই জিনিসটা বুঝতে পারছে না। অনেকে বলে ফ্রিল্যান্সিং ভাই অনেক কঠিন কিছু, আসলে কি কঠিন? কঠিন না। 6 মাস হয়তো অনেক দীর্ঘ সময় ধরে এটা লেগে থাকতে হবে, এই আর কি। এখন এই গতদিন টি শার্ট ডিজাইন দেখাইছি, আমার ইচ্ছা ছিল একটা ক্লাসে শেষ করবো, একটা ক্লাস ধরবো, একটা সাবজেক্ট ক্লোজ করবো, 2-3 দিন টাইম থাকবে, ওর ভিতরে আপনারা ওইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, ক্লিয়ার হয়ে যাবে। 5টা-10টা ডিজাইন করবেন, ওইগুলো সম্পর্কে ভালোভাবে চলে আসবে আয়ত্তে। বিজনেস কার্ড ডিজাইন আমি আগেও দেখাইছি, কিন্তু এখন থেকে ধরবো, ওটার পুরোপুরি নির্দেশনা দিয়ে দেব, দিয়ে ডিজাইন শেষ করে ফেলবো। আপনাদের যতটুকু সম্ভব এই বিজনেস কার্ড ডিজাইন শেখার জন্য যা যা করা লাগে পুরো গাইডলাইনটা দিয়ে দিব। এবার আপনারা নিজেই শিখতে পারবেন। আর প্রথম দিকে কি হইতো, যে কোনো ডিজাইন শিখতে গেলে টুলসের কাজ কম জানতেন, কিন্তু এখন কিন্তু আপনারা মোটামুটি টুলসের কাজ পারেন। ইলাস্ট্রেটর ওপেন করে যে কোনো কাজ, হয়তো এখন নতুন একটু দেরি হয়ে কাজগুলো হবে, বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু ডিজাইন করতে করতে ওই টুলসগুলো ওকে হয়ে যাবে, ওই টুলসগুলো শেখা শেষ হয়ে যাবে, মানে অভ্যস্ত হয়ে যাবে। বিজনেস কার্ড, আমি টি শার্ট ডিজাইন কে কয়টা করেছেন জানি না, এখন এই বিজনেস কার্ড ডিজাইন কিন্তু 10টা করতেই হবে সবার, যে যেইভাবে পারেন 10টা ডিজাইন করবেন। এরপরে লেটার হেড ধরবো, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন ধরবো, ব্র্যান্ডিংয়ের জন্য এগুলোই তো দরকার। তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখবো, একদিন একটা বিষয় একটা ক্লাসে ধরবো, শেষ করবো। ওই 15-20 দিন ধরে এইভাবে আমরা কাজগুলো শিখবো। এরপর আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওখান থেকে আর্নিং করার জন্য যা যা করা লাগে সেটা তো করবোই। এবার এই 3 মাস ধরে কি আমরা শুধু ওই ইনকামের প্রচেষ্টায় চালাবো? তা কিন্তু না, আমরা এর ভিতরে স্কিল ডেভেলপের জন্য অর্ধেকটা সময় রাখবো। মানে
দেখা যাচ্ছে আপনাদের তো এর পরবর্তীতে আপনাদের আর হাতে ধরে আর ক্লাস নেওয়া লাগবে না, আমি জাস্ট নির্দেশনা দেবো এর পরবর্তীতে, ক্লাসের নির্দেশনা দেবো যে এইভাবে এইভাবে করতে হবে, এগুলো করতে হবে, আপনারা ওইভাবে এগোবেন। আর যদি আল্লাহ সহায়ক হয় তাহলে ওই 6 মাসের ভিতরে, আমি মনে করি ওই 3 মাসের ভিতরে আর্নিংটা শুরু হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার বিশ্বাস, কঠিন কিছু না ভাই। আপনারা প্রথম দিকের ব্যাচ আপনাদের সাকসেস না করতে পারলে আমার কাছেই কথা মনে হবে। হ্যাঁ, এই দৃঢ় প্রত্যয় না থাকলে আসলে হয় না। এখন দেখেন, এই ভাই বলল যে আসলে ফাইল ম্যানেজমেন্ট অনেকের দুর্বলতা থাকে। একটা ফাইল রেডি তৈরি করে, আমি আরেকটু প্রথম দিকে হয়তো ফাইল সম্পর্কে বলছিলাম, দেখেন একটু সবাই খেয়াল করেন, মনোযোগী হন, অনেকের একটু সমস্যা থাকে। আমি এই ফাইল এক্সপ্লোরার, এটার ভিতরে তো আমাদের মেমোরি না, কম্পিউটারের এটাই তো মেমোরি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এটা কি দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে এগুলো কি ফ্রিকুয়েন্ট ফোল্ডার, এগুলো রিসেন্টলি ইউজ হওয়া কিছু হচ্ছে ফোল্ডার, বা হ্যাঁ ফোল্ডারই বলা যায়। আর রিসেন্ট ফাইল, রিসেন্টলি ওপেন করা কিছু ফাইল। এরপরে বাম পাশে কি দেখতে পাচ্ছি, মানে আমার সামনে যা আসছে আমি যদি সবগুলো মানে সজ্ঞানে বুঝতে না পারি তাহলে তো সমস্যা। তারপরে দেখেন ডেস্কটপ মানে কি, আমার ওয়ালপেপারে যেসব ফাইল রাখতে পারছি সেইগুলো ডেস্কটপ বলা হচ্ছে। এরপরে আছে কি ডাউনলোড বলতে সহজ কথা, ব্রাউজার থেকে যেগুলো ডাউনলোড করব ওইগুলো তো ডাউনলোড ফাইল। এরপরে এইগুলো হচ্ছে রিসেন্টলি কিছু ফাইল যেগুলো আমার ডেস্কটপেই আছে, 88 পিৎজা, এই যে 88 পিৎজা। আচ্ছা, তারপরে দেখেন একটু খেয়াল করেন, এটা মনোযোগী হন। এরপর আছে দিস পিসি, এইটা মনে করেন যে বোঝার বিষয়। আর এই যে 3D অবজেক্ট, ডেস্কটপ তো আগে দেখেছি, ডকুমেন্ট, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এখন দেখেন দিস পিসিতে ক্লিক করলাম। আচ্ছা, আমার সাথে আপনাদের হচ্ছে ফাইল একটু ব্যতিক্রম হতে পারে। এই যে আমার শুধু একটা প্রিভিউ অন আছে আর এটা ব্ল্যাক করা রয়েছে, আপনাদের অনেক বেশিরভাগ ডিফল্টভাবে সাদা থাকে, তো আমি এটা ব্ল্যাক করে রাখছি। এখন দেখেন এই যে প্রিভিউ প্যান, এটা সম্পর্কে একটু বলি। প্রিভিউ প্যান কি, আমি একটা ইমেজে ছোটো করে ক্লিক করলাম, ওটা ডান সাইডে বড় করে দেখাচ্ছে, আর বারবার এরকম ডাবল ক্লিক করে ইমেজ ওপেন করা লাগছে না। এটা কিভাবে অন করবেন, ভিউতে যাবেন, এই যে প্রিভিউ প্যান, এটাতে ক্লিক করে দিবেন, এই যে আমি এটা ক্লিক করে দিলাম, এটা চলে গেল। আর প্রিভিউ প্যান কিন্তু ডানে নাই, এই ভিউতে গেলেন, প্রিভিউ প্যান অন করে দিলেন, এখানে ক্লিক করলেন, এটা ছোটো ছোটো ইমেজে জাস্ট ক্লিক করবেন, ডান সাইডে বড় করে দেখা যাবে। এটা একটা ভালো বিষয় না? আচ্ছা, এরপর দেখেন বোঝার বিষয়গুলো, আমাদের স্লট বুঝতে হবে। ফাইল ম্যানেজমেন্ট শিখতে হলে স্লট বুঝতে হবে। স্লট বলতে মেমোরির যে স্লট থাকে, এখানে আমার একদম গুঁড়া থেকেই বোঝায়, কম্পিউটার সম্পর্কে একটু তো গুঁড়া থেকে বোঝা উচিত, তাই না? আমার কম্পিউটারে এসএসডি আছে, এসএসডি হচ্ছে পূর্ণরূপ কি, সলিড স্টোরেজ ডিভাইস, এর পূর্ণরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসএসডি। তো এই এসএসডি হচ্ছে 460 জিবি, মেবি 450 জিবি আর কি। তো এটাকে স্লট করা হয়েছে, কয়টা স্লট, 4টা। আমি চাইলে একটা স্লটও করতে পারতাম, অনেক পিসিতে 1টা 2টা থাকে, অনেকের আরও বেশি থাকে। তো আপনি পেন ড্রাইভ ঢুকাইলে, যদি কম্পিউটারে এখন পেন ড্রাইভ ঢুকান, এখানে আরেকটা স্লট তৈরি হবে, ওটার নাম থাকবে ইউএসবি। আচ্ছা, এখন খেয়াল করেন, এইটা হচ্ছে লোকাল ডিস্ক বা সি ড্রাইভ বলে এটাকে। এখানে দেখেন এই স্লটের উপরে একটা জানালা মানে উইন্ডোর আইকন দেওয়া রয়েছে, তার মানে এর ভিতরে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা রয়েছে। ফোনে যেমন অপারেটিং সিস্টেম কি অ্যান্ড্রয়েড, তেমনই কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। তো উইন্ডোজের যে ফাইল এখানে রয়েছে, আর এটা চেষ্টা করবেন ফ্রি রাখা, তাহলে আপনার কম্পিউটার ফাস্ট থাকবে। এটা যদি এই পর্যায়ে চলে যায় না, এই যে দাগটা এই পর্যন্ত চলে যায়, ফাইল ভরায় ফেলেন, স্লো হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে বড় বড় ফাইল ওপেন করতে গেলে ক্র্যাশ করবে। তো এটা চেষ্টা করবেন ফাঁকা রাখা, সি ড্রাইভ। এখন সি ড্রাইভ কীভাবে ফাঁকা রাখবো, সি ড্রাইভ ফাঁকা রাখবেন হচ্ছে, এমনিতে তো স্লট করা থাকে, বেশি করে দেওয়া থাকে। এখন এই সি ড্রাইভের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে ডেস্কটপে বেশি ফাইল রাখা যাবে না।
তারপরে হচ্ছে ডাউনলোড, এটাও সি ড্রাইভের ভিতরেই থাকে। এই সি ড্রাইভের ভিতরে আপনি ডাউনলোডে অনেক ফাইল রেখে দিয়েছেন, আস্তে আস্তে সি ড্রাইভ ভরতে থাকবে। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? তারপরে যে ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিওস, এই সবগুলো হচ্ছে সি ড্রাইভের ভিতরে। আপনি এখানে কোনো ফাইল সংরক্ষণ করবেন, ওটা সি ড্রাইভের ভিতরে যে সি ড্রাইভ খুলতে থাকবে। এখন সি ড্রাইভ দেখা যাচ্ছে আপনার অনেক বড়, সি ড্রাইভ সম্পূর্ণটাই সি ড্রাইভ অনেক বড় আপনি রাখছেন। এখন সমস্যা হচ্ছে আমাদের এই উইন্ডোজ, যেহেতু আমরা ক্র্যাক ইউজ করি, এটা তো পেইড সফটওয়্যার, আমরা কি করি হ্যাকারদের সুবাদে আমরা কি করি ফ্রিতে ইউজ করছি, যখন তখন ক্র্যাশ করে, তখন আমাদের গুরুত্বপূর্ণ ফাইল এই পুরো স্লটটা ধরেই ক্র্যাশ করে সব গায়েব হয়ে যায়। তাহলে আপনি যে এতদিন কাজ মাজ করলেন বা আপনার গুরুত্বপূর্ণ বা পিকচার টিকচার রয়েছে এর ভিতরে রেখে দিলেন, এই পিকচারের ভিতরে রেখে দিলেন, ওগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এর ভিতরে আমরা কোনো ফাইল রাখবো না, ঠিক আছে? আমরা রাখবো এই সব স্লটে, এই আলাদা যেসব স্লট রয়েছে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এর ভিতরে রাখবো, যাতে করে উইন্ডোজ যদি ক্র্যাশও করে আমার ফাইলগুলো অক্ষত থাকে। এই হচ্ছে কথা। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর দেখেন, আপনি এখানে দেখেন আমি কি করি, এখানে আমি একটা ফাইল যেমন হচ্ছে 88 পিৎজা, এটা মনে হয় কালকে কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, এটা কালকে কমপ্লিট করে ফেলছি। এটা $25 একটা কাজ ছিল, তো ওনার ফাইলও দিয়ে দিছি। এখন আমার কাজ কি, এবার একটু খেয়াল করেন আমি বাইরের ফাইল কিভাবে সংরক্ষণ করি, বাইরের নাম দিয়ে সেভ করি। এটা মেবি না, এটা না, এটা, হ্যাঁ এটা এই যে এটা 888 পিৎজা ওর হচ্ছে লোগোর নাম। তো আমি ওর বাইরের নামটা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এ দেখেন, এটা আমি কপি করলাম, নামটা কপি করলাম, এখানে এসে Ctrl+Shift+N অথবা রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, এবার ওই নামটা আমি পেস্ট করলাম, উড Z51, এটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার ওর যে ডকুমেন্টগুলো, ওর যে আমি ফাইলগুলো রেডি করেছি সব এর ভিতরে ঢুকাই রাখবো। যেমন ওইটা কই, আচ্ছা 888, এটা এর ভিতরে রাখলাম। এবার ওর তো ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ওইটা খুঁজে পাচ্ছি না কেন। এটা না, 888 পিৎজা না, এটা না, এটা তো নাইম সাইমন। আমি ওর ফাইলগুলো দিছি না কালকে, খেয়াল হচ্ছে না তো। ও এই যে এটাই সেই ফাইল। ওকে, তো এই যে আমি এটা সেভ করলাম। এবার দেখেন আমি কি করি, ডেস্কটপে আমার কথার উদ্দেশ্য ছিল এটা, যে ডেস্কটপে আমি কোনো ফাইল পার্মানেন্টলি রাখি না, ডেস্কটপে হোক, ডাউনলোডে হোক, আর ওই যেগুলো সি ড্রাইভের ভিতরে থাকে ওইগুলো আমি ওখানে রাখি না। এটা Ctrl+X দিয়ে এটা কাট করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কাট করলাম। এরপর আমি ফোল্ডারে গেলাম, আমার সব ফাইলগুলো ডকুমেন্টের ভিতরে রাখি, ডকুমেন্টের ভিতরে ঢুকলাম। এরপর এর ভিতরে দেখেন বায়ার প্রজেক্ট, এর ভিতরে গেলাম, আমার আইডি অনেকগুলো, তার ভিতরে এটা হচ্ছে কুরবান ডিজাইন। তো এর ভিতরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, এই যে উড জেড, এই বায়ারের নাম অনুযায়ী আমি সংরক্ষণ করে রেখে দিলাম। এতে করে কোনো সময় যদি বায়ার এসে বলে যে হচ্ছে তোমার ফাইল আমার ওই লোগোতে চেঞ্জ লাগবে, কিংবা আমার মেনু কার্ড ডিজাইন করে দাও, বলতেই পারে, এসে অন্য কোনো ডিজাইন চেতে পারে, এটা হয়, প্রতিনিয়তই হচ্ছে। তো তখন আমি ওর ফাইলগুলোকে এত বাইরের ভিতরে আমি কি খুঁজে পাবো? তো এই জন্য নাম দিয়ে সেভ করে রাখি, ওর নাম দিয়ে সেভ করে রাখলাম। এবার ওখানে গিয়ে যদি আমি সার্চ দিই, এই যে ডকুমেন্ট, বায়ার প্রজেক্ট, এই যে এখানে যদি উড জেড দিয়ে সার্চ দিই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি, ও তো ডাবল ক্লিক করলে হয়ে যাবে এআই ফাইল। এই যে আমি এখানে ওই বাইরের নাম সার্চ দিচ্ছি, দেখেন এখানে সার্চ বার রয়েছে, আমি এখন ওই উড জেড বাইরের নাম দেখেন এর ভিতরে রয়েছে, কিন্তু আমি এর বাইরে রয়েছি, তাও এখান থেকে সার্চ দিব WOOD,
এই যে WoodZ51 বাইরের ফাইল চলে আসলো। এখান থেকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এই যে এখানে যদি ডাবল ক্লিক করি ওই বাইরের এডিটেবল ফাইলটা চলে এসছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এই যে একটা লোগো বানাইছি, সিম্পল না? একদম একদমই সহজ বিষয়। আরে ভাই কপি ছাড়া আবার কি? এই যে প্রথমে এটা দিয়েছিলাম, বলছে আমি কার্টুনিস্ট চাই না, আমি সিম্পল ফ্ল্যাট ডিজাইন চাই। তারপরে এইগুলো করে দিলাম, তার পছন্দ হয়ে গেছে, সে বললো সবগুলো পাঠা এডিটেবল ফাইল। তো এখানে এটা কীভাবে বানাইছি একটু দেখাই। দেখেন, ফ্রি পিক থেকে আমি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে চলে এসেছি। এর ভিতরে এইটা নিয়েছি, এইটা খেয়াল করেন, এটা নিয়ে আসলাম। এটা গ্রুপ আছে, আনগ্রুপ করলাম। এই সব এবার আমার দরকার নেই, আনগ্রুপ। এই গ্রুপ রয়েছে, এই যে সবগুলো এবার ব্যাস, এইগুলো আমার দরকার নেই, ডিলেট। এখন ওর হচ্ছে ফোন ইনক্লুড করার কথা বলছিল, তো এই জায়গায় আমি এটার একটা ফোনের আইকন এটার পরিবর্তে দিয়ে দিছি। এখন এটা ধরলাম, এখানে একটু সমস্যা আছে, সমস্যা বলতে সমস্যা না, যেমন আমি যদি এটা ধরে শেপ বিল্ডারে গিয়ে আমি এই সাদা অংশটুকু কেটে ফেলি, এই অংশটুকু এটা থাক, এই যে এই অংশটুকু আমি ফাঁকা করে ফেললাম। এবার এটা চাইলে আমি ইউনিট করে ফেলতে পারি, ইউনিট করে ফেললাম। এবার কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। এবার একটা পিৎজার ছবি নিয়ে আসছি। ওর কথা হচ্ছে ওর দোকানে হচ্ছে পিৎজা বিক্রি হয়, এই যে 888 পিৎজা, এটা একটা ফোন নাম্বারের সাথে ইনক্লুড, মানে নামের সাথে বলছিল। তো আমি এখানে এই ফোন নাম্বারটা, এই যে এখানে ফোন আইকনটা দিয়ে দিছি, ব্যাস হয়ে গেল। এবার এই পিৎজাটা কীভাবে এখানে আনলাম, এখন এই পিৎজাটা ধরে এটা যদি আমি এভাবে নিচের টুকু ইরেজার দিয়ে কেটে ফেলি, তারপর ওরা এই অংশটুকু রাখেনি, ওরা কি আমি এই যে বিষয়টা বুঝেছেন? সহজ এই সব কাজ, এই কাজ করে আমি কয় টাকা পাইছি? 2000 টাকা, তারও বেশি। তো এইটুক কাজ যদি এই পর্যায়ে আসতে গেলে অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে শুরুর দিকে। এই কাজ করলাম, মানে একটু খেলাধুলা, এটা এক ধরনের গেমও বলতে পারেন, মজা ছাড়া কি করে। এই যে মাইনাস ফ্রন্ট, এই যে ওটা কেটে গেল, অথবা শেপ বিল্ডারতে কাটতে পারতাম, যতটা সহজ করা যায়। আর এটার ক্ষেত্রে উল্টোপাল্টা করছি, যাই হোক। আচ্ছা, যেটা বলছিলাম যে ফাইল ম্যানেজমেন্ট, তো এই যে ফাইলটা ছিল আমি ওটা কোন ড্রাইভে নিয়ে গেছি, এই দিস পিসি, এই যে ডকুমেন্ট এর ভিতরে সংরক্ষণ করে রেখে দিছি, যাতে করে উইন্ডোজ ক্র্যাশ করলেও আমার ফাইলগুলো যাতে অক্ষত থাকে। আচ্ছা, এখন মূল কথায় আসি, আপনাদের এখন করতে হবে কি? ফাইল ম্যানেজমেন্ট আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এই দেখো আমি যেখানে সিলেক্ট করব সেখানেই সেভ হবে, কিন্তু ডেস্কটপে আমি প্রথমত সেভ করি কি জন্য, মানে সহজ হয় বিষয়টা। প্রথম চান্সে আমি সবই ডেস্কটপে সেভ করি, ও কিটা কোন ফাইলের ভিতর কোন ফাইল, ও অত ঝামেলা করার দরকার কি। প্রথমে ডেস্কটপে সেভ করি, এরপর গুছিয়ে ডেস্কটপে রেখে একটা বান্ডিল বানিয়ে তারপরে জায়গায় নিয়ে রেখে দিই, এই হচ্ছে বিষয়। হ্যাঁ,
তো এখন আপনাদের কাজ হচ্ছে এই আমি যেভাবে বললাম এইভাবে ওই টি শার্ট ডিজাইনের একটা ফোল্ডার বানাবেন, ওর ভিতরে জেপিজি প্লাস এআই ফাইল মানে এডিটেবল ফাইলটা সেভ করবেন। এরপর কি করবেন, এই যে আজকে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন দেখাচ্ছি, এটা যা ডিজাইন করবেন এআই ফাইল প্লাস জেপিজি ফাইল সংরক্ষণ করবেন একটা ফোল্ডার ক্রিয়েট করে, এভাবে সেভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন বিজনেস কার্ড ডিজাইন শেখার জন্য কি কি করতে হবে আমি আরেকবার রিপিট করবো এবং আপনাদের এখন থেকে আপনাদের ডিজাইন শেখাবো। ডিজাইনের ধারণা বলতে কিভাবে শিখবেন নিজে নিজে সেটা দেখাবো, কিভাবে নিজে নিজে শিখবেন সেইগুলো দেখাবো। দেখেন প্রথম চান্সে যে কোনো ডিজাইন খুব ভালো ভালো মেন্টর আছে দেশ সেরা সেরা, তারা সুন্দর করে ডিজাইনগুলো, আপনি আরও বিদেশিদের ডিজাইন দেখলে আরও সুন্দরভাবে ডিজাইন দেখতে পাবেন। তো দেখেন প্রথমে আগে বাংলা ডিজাইনই দেখেন, বাংলাদেশি ডিজাইনই দেখেন। এই ডিজাইনগুলো যেভাবে করছে এরা, যদি 5টা ডিজাইন দেখেন, আপনি যদি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকেন 5টা ডিজাইন করলে আপনার ভিতরে এমনিই চলে আসবে, ডিজাইন করার কনফিডেন্স চলে আসবে যে না আমি একটা ডিজাইন ধরে করতে পারবো। আচ্ছা আমি কি হচ্ছে এই কিউআর কোড বানানো দেখাইছিলাম? আচ্ছা দেখেন বিজনেস কার্ডে দেখেন কিউআর কোড তৈরি করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এটা দেখাচ্ছি, একদম সহজ বিষয়। আপনি যদি না পারেন বা বুঝতে অসুবিধা হয় ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে একটা সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট কিউআর কোড। এই যে হাউ টু ক্রিয়েট, 5 মিনিট একটা ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি নিজে থেকে দেখাচ্ছি কিউআর কোড জেনারেটর ফ্রি। আমি যদি এই সাইটে যাই, ওখানে অ্যাকাউন্ট করতে হবে, এই হলো সমস্যা, লগ ইন করতে হয়। আচ্ছা আমি লগ ইন করলাম, সমস্যা নাই, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে এই আর কি, তা না হলে এখান থেকে আপনাকে ওই কিউআর কোড দিবে না। হ্যাঁ অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট না করেও করা যায়। এই যে এখানে লিঙ্কটা কপি করতে হবে, পেস্ট করতে হবে। আচ্ছা আমি এটা দেখাই আপনাদের, আমি একটা সাইট গতদিন করছিলাম, আমি যদি হিস্টোরিতে যাই, হিস্টোরি তো অনেক হয়ে গিয়েছে। এই যে এই সাইটটা থেকে পারবেন, সাইটের নাম হচ্ছে কিউআরএফওয়াই। তো এখানে নিউ কিউআর যাই, আমি ওয়েবসাইট একদম লোগোতে ক্লিক করছি। আচ্ছা এখন এখানে টাইটেল দিতে হবে, নিউ কিউআরই তো হওয়ার কথা। আচ্ছা আচ্ছা ওয়েবসাইটে যাই তো, হ্যাঁ এই যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক করতে হলে এটা, তারপরে অ্যাপস
বিভিন্ন আছে। আচ্ছা ওয়েবসাইটে যাই, এরপর এখানে যদি আমি এই লিঙ্কটা কপি করি, লিঙ্ক হচ্ছে এইটা, এইগুলো হচ্ছে লিঙ্ক বলে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম, তারপরে নেক্সট। এরপরে এই যে কিউআর কোড এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে কি ধরনের কিউআর কোড নিব। আমার কোনো ফ্রেম দরকার নেই, আমি এমনিই নিব। কমপ্লিট। ডাউনলোড করার অপশন কই? এই এক একটা ওয়েবসাইটে এক এক সিস্টেম। এই যে এটা, এই যে এখানে ডাউনলোড করলে এটা চলে আসবে। এখন কি ফরম্যাটে আমি সেভ দিব? এখানে এখানে দেখেন ফাইল ফরম্যাট সম্পর্কে তো আপনারা মোটামুটি জানেন। যেমন হচ্ছে পিএনজি ফাইল, যেটা ট্রান্সপারেন্ট হয়, বা পিএনজি পিকচারও হয়, জেপিজি পিকচার। এরপর এসভিজি, যেগুলো ওয়েবসাইটে আপলোড করা হয়, এসভিজি নেই। পিডিএফ, তারপর হচ্ছে ইপিএস, আমরা ডাউনলোড করব ইপিএস। ইপিএস ফাইলটা কি? ভেক্টর ফাইল। তো আমি এটা যদি ডাউনলোড করি, এই যে ডাউনলোড হলো, এই যে ইপিএস ফরম্যাট, এটা যদি ক্লিক করি ইলাস্ট্রেটরে ওপেন হবে। এই যে ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে, এটা আমাদের ডিজাইনে ইনক্লুড করতে পারবো। অনেক বড় হয়েছে এটা। আচ্ছা শোনেন, আমি আসলে এই কিউআর কোড ব্যবহার করে অভ্যস্ত না ওইভাবে। 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এ সুন্দর করে বলে দেবে, এই যে 5 মিনিটের একটা ভিডিও। মানে এক এক ওয়েবসাইটের সিস্টেম এক এক রকম। তো ওখানে সুন্দর করে যদি অ্যাকাউন্ট করতে পারেন, ওই সিস্টেমে এখন সুন্দর করে একটা কিউআর কোড তৈরি করে ফেলতে পারবেন। এখন এই কিউআর কোডে যদি আমি এখন হচ্ছে স্ক্যান করি কোনো ফোন দিয়ে, স্ক্যান করে কি দিয়ে বলেন তো? গুগলের স্ক্যানার কি আছে, এটা নাম লেন্স। গুগল লেন্স দিয়ে যদি আমি এখানে ধরি, আমার ফোন থেকে ওই ওই যেটা কপি করছিলাম ওখানে ওই লিঙ্কে চলে যাবে। আচ্ছা কারোর ফোন দেন তো, কারোর ফোন একটা দেন তো, গুগল লেন্স বের করেন তো, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ দেখো, ওখানে ধরেন কাজ হচ্ছে, চলে গেছে। হ্যাঁ ওখানে ক্লিক করেন লিঙ্কে, ওই যে ওই ভিডিওতে চলে গেছে না, ওই যে বিজনেস কার্ড চলে গেছে। এই হচ্ছে ম্যাজিক, এটাই হচ্ছে ম্যাজিক। বিজনেস কার্ড চলে গেছে না। এখন বিষয় হচ্ছে এই স্কিল ডেভেলপের পিছনে আপনাদের সময় দিতে হবে। এই যে আজকে এই বিষয়টা বললাম, আমি কিন্তু অতটাও এই কিউআর কোড ততটা ব্যবহার করিনি। বিজনেস কার্ড বানাইছি ঠিকই, কিন্তু কখনো কোনো বায়ার বলিনি যে কিউআর কোড লাগবে। তো বিষয় হচ্ছে সব কিছু শিখে রাখা তো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, আমরা শিখে রাখতে সমস্যা কি? 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডাউনলোড করে ওটা ইপিএস ফরম্যাটে ডাউনলোড করে, কিংবা জেপিজি ইমেজও ডাউনলোড করলে হবে। এখন আপনাদের করণীয় কি আমি এটা বলি। 10টা ডিজাইন করতে হবে, বারবার এক কথা বলছি, 10টা ডিজাইন করতে হবে। কাজ শিখবেন প্রথম দিকে হচ্ছে ইউটিউব দেখে, কমপক্ষে 5টা ডিজাইন দেখবেন। এরপর কি করবেন? ফ্রি পিকে আসবেন। ফ্রি পিকে এসে সুন্দর দেখে 2টা একটা ডিজাইন ডাউনলোড করবেন, করে ওইগুলো একটু নাড়ায় ছাড়ায় দেখবেন আসলে এরা কিভাবে করছে। এবার এই 2-3টা ডিজাইন কোনো একটা অংশ এক জায়গা থেকে নিলেন, কালার টালার চেঞ্জ করলেন, তারপরে আইকন টাইকন চেঞ্জ করলেন, নাম চেঞ্জ করলেন, লোগো চেঞ্জ করলেন, করে আপনার মতো করে আপনি একটা ফাইল বা বিজনেস কার্ড ডিজাইন সংরক্ষণ করে নিজের কাছে রাখলেন। আপাতত এতটুকু করেন, 10টা ডিজাইন করেন, দেখেন আপনার এর প্রতি কনফিডেন্স চলে আসবে, না আমি এগুলো পারবো। ঠিক আছে, আমি যতটুকু সম্ভব দেখাইছি, আর আমি মেসেঞ্জারে বলে দিব না কীভাবে কী করতে হবে। এখন আপনারা ইউটিউব দেখবেন, ইউটিউবে সার্চ দেবেন বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর লিখলে হচ্ছে এই যে ডিজাইন একদম ফ্ল্যাট সিম্পল ডিজাইন, যেমন এই একটা জাস্ট এক পাশে লোগো দিছে আর একটা ওয়েবসাইট দিয়েছে। আর
এবার সে নাম আইকন টাইকন দিয়ে এগুলো রাখছে। এই যে এটা প্যাটার্ন এটা দেখলেই এরা তৈরি করা শেখাই দেবে। এই যে এরা তৈরি কিভাবে করছে, এই যে তৈরি করছে। আমার কথা হচ্ছে এই ধরনের ডিজাইন অ্যাভয়েড করা উচিত, সিম্পল ফ্ল্যাট ডিজাইন করতে হবে। হ্যাঁ, তারপরও বিজনেস কার্ড ডিজাইন একদম সিম্পল রাখা যায়। যত প্রফেশনাল ডিজাইন দেখবেন তত দেখবেন হচ্ছে একদম ফ্ল্যাট সিম্পল ডিজাইন। এখন আমি যদি বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ দিই গুগলে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, বেশিরভাগ সময় দেখবেন একদম সিম্পল হয়। এই যে এই ধরনের ডিজাইনগুলো দেখেন, এখানে কি আছে এমন, শুধু একটা লোগো আর এখানে সিম্পলি একটা সুন্দর করে নাম। এখানে দেখেন কি এমন আছে, ওরকম জগা খিচুড়ি করা এইসব শেপ আবল তাবল শেপ নিয়ে জগা খিচুড়ি করার কোনো মানে হয় না। এই দেখেন এ কী করছে, শ্যাডো ম্যাডো নিয়ে একটা বিশ্রী অবস্থা। এরকম করার দরকার নেই। এই দেখেন এরকম রাখবেন, ডিজাইন এরকম রাখবেন, সিম্পল। তাহলে শুরু করেন সবাই। প্রথমে এক পাশে একটা লোগো দেন, পিছনে নাম দেন, দিয়ে আগে প্রথমে সেভ দিয়ে দেখেন আসলে সেভ হচ্ছে কিনা। হ্যাঁ